তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেতে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু জি বাংলা রান্নাঘর, যেখানে আপনাদের অনুমতি নিয়ে আমি সুদীপা শুরু করছি রান্নার ক্লাসরুম। এই ক্লাসরুমে নেই কোনো পড়াশোনা, শুধু আছে চোখে পড়ার মতো, চেখে দেখার মতো রেসিপি, আর রয়েছে সুন্দর সুন্দর উপহার, সুন্দর সুন্দর ধাঁধা। এই ক্লাসরুমে নেই কোনো হার, আছে শুধু জিত। কেননা আমরা জিততে ভালোবাসি, আমরা ভালোবাসি রান্না শিখতে। তাই রান্না শেখার জন্য নিয়ে এসেছি ফুড কলামিস্ট, আমাদের এক্সপার্ট টিচার, রান্নার এক্সপার্ট টিচার শর্মিষ্ঠাদিকে। নমস্কার। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? খুব ভালো আছি। আর তোমার প্রোগ্রামগুলো দেখি তো রেগুলারলি, বিশেষ করে এই ক্লাসরুমটা আমি কিন্তু একদম মিস করি না। ও খুব ভালো লাগে, বাচ্চা মেয়েগুলো কি সুন্দর শিখতে পারে, সেই জন্য। আজকে তুমি কি শেখাবে? আজকে আমি শেখাচ্ছি একটা কন্টিনেন্টাল ডিশ, সেটা হচ্ছে গ্রিলড চিকেন উইথ মাশরুম এন্ড আইওলি। কি আইওলি একটা সসের নাম। অ্যাকচুয়ালি হ্যাঁ, সসটা মানে রাশিয়াতে আর কি উদ্ভাবিত হয়েছিল, মানে ইনভেন্টেড হয়েছিল, কিন্তু এখন ইউরোপে ওই মেডিটেরেনিয়ান সি এরিয়াতে ভীষণ পপুলার আইওলি সস। আচ্ছা, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, আরো দুজন গেস্ট রয়েছে, তোমার গেস্ট স্টুডেন্ট। প্রথমে আলাপ করব ঐন্দ্রিলার সঙ্গে। কোথায় থাকো? নাকতলাতে। কে কে আছে বাড়িতে? বাড়িতে ভাই, বোন, মা, বাবা, দাদু। তো ঐন্দ্রিলা, আলাপ করি একটু তোমার সঙ্গে। আর রয়েছে আরো একজন বন্ধু তোমার, শ্রেয়সী। হ্যাঁ। শ্রেয়সী কোথায় বাড়ি? সোদপুরে। সোদপুরে কোথায়? সোদপুরে পানিহাটির দিকে অনেকটা। আচ্ছা, পানিহাটির দিকে। তো তোমার বাড়িতে কে কে রয়েছে? ঠাম্মা আছে, বাবা, মা, তবে ছোট ভাই। তাই? কে সব থেকে বেশি খেতে ভালোবাসে এদের মধ্যে? ঠাম্মা। ঠাম্মা কি খেতে ভালোবাসেন তিনি? সবই খেতে ভালোবাসে, প্রায় খুব শখিন লোক। তাই? তো ঠাম্মার জন্য তুমি আজকে এটা যেটা বানাবে শিখে ওটা ঠাম্মাকে প্রথম খাওয়াবে। অবশ্যই। তো চলো আমরা শিখি আজকে নতুন গ্রিলড চিকেন উইথ মাশরুম এন্ড আইওলি। তো আমরা দেখতে পাচ্ছি চিকেন ব্রেস্ট রাখা রয়েছে, না? ব্রকলি রয়েছে, জুকিনি রয়েছে, রয়েছে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার গোটা গোটা, অলিভ অয়েল, মাশরুম, বাটন মাশরুম, আর রয়েছে নুন। এটা কি রোজমেরি? না, তাহলে থাইম, ড্রাই থাইম, রসুন একদম ফাইনলি কিমা করা আর কি, পাতিলেবু একটা, গোলমরিচ গুঁড়ো। এটা কি? স্প্রিং অনিয়ন। এটা ক্রিম। হ্যাঁ, এটা মেয়োনিজ। আচ্ছা, এইটা কি? এটা হলো পটেটো ওয়েজেস। ও, এগুলো তো কিনতে পাওয়া যায়? এটা কিনতে পাওয়া যায়, এটা বাড়িতেও বানানো যায়, কিনতেও পাওয়া যায়। আমি জাস্ট ভেজে দিয়ে দিই। এটা জাস্ট একটা গার্নিশিং এর জন্য। তো কি প্রথমে এগিয়ে দেবো বলো? আচ্ছা, প্রথমে তুমি আমাকে চিকেনটা দাও, কারণ চিকেনটাকে আমাকে একটু ফ্ল্যাট করতে হবে। হ্যাঁ, আচ্ছা। চিকেন আছে ব্রেস্ট পিসগুলো, হ্যাঁ, বেশ বড় বড় সাইজের। আচ্ছা। আর যেহেতু কন্টিনেন্টাল রান্না না, তোমার খুব বড় বড় পোরশন যায়। এটা কিন্তু একটা সিঙ্গেল সার্ভিং, মানে এক একজনকে এক একটা দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এটা হলো স্টেক হ্যামার, এটা দিয়ে একটু থেতো করে নেওয়া হচ্ছে। তার কারণ কি, এতে কি হয়, ভেতরে যে টিস্যুগুলো আছে ওগুলো ব্রেক করে যায়, ফেটে যায়। হ্যাঁ, তাহলে তার ভেতরে আমি পেনিট্রেট করে যাবে যে মশলাগুলো দেব। হ্যাঁ, আমি একটু দর্শকদের বলি যে অনেকদিন অবধি স্টেক হ্যামার আমার কাছে ছিল না। আমার মা শাশুড়ি আমার সম্প্রতি গিফট করেছেন, তো আমার কাজ অনেক ইজি হয়ে গেছে। কিন্তু যাদের বাড়িতে স্টেক হ্যামার নেই, কি করবেন? শিল নোড়ার যে নোড়াটা আছে ওটা দিয়ে থেতো করতে পারেন, কিংবা যদি এমনি বাড়িতে হাতুড়িও থাকে, কিন্তু আপনাকে বুঝতে হবে চিকেন একদম ফেটে না যায় আর কি, মানে খুব জোরে জোরে মারবেন না। দেখুন কিভাবে মারা হচ্ছে। হ্যাঁ, খুব জোরে জোরে মারলে তো পুরো শেপটাই নষ্ট হয়ে যাবে, তা না, হালকা হালকা করে জাস্ট হ্যাম করা হবে। আচ্ছা, ম্যারিনেশনের জন্য আমার লাগছে অলিভ অয়েল 1 কাপ, থাইম না, আস্তে আস্তে করে এগুলো থেকে দিতে থাকি। রসুন কুচি 1,
অ্যান্ড হাফ, সল্ট দিচ্ছি 1 1/2, আচ্ছা 1.5 চামচ দিলাম, থাইম দিচ্ছি 1 টিস্পুন, ব্ল্যাক পেপার দিচ্ছি 1 2, আচ্ছা দুটো দিলাম, গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিলাম। আচ্ছা স্প্রিং অনিয়ন একটা ছোট বাঞ্চ, ছোট বাঞ্চ মানে শীতকালে বাঞ্চ তো অনেক বড় হয়, এটা ছোট মানে মোটা ধরে নে 1 বাটি মতো, ছোট বলে 1 বোল। আর লাগবে এই লেবুর রসটা, একটা গোটা পাতিলেবুর রস আমার লেগে গেল। আচ্ছা এবার ম্যারিনেশন রেডি, এবার আমাকে ওটা একটু পাস করে দাও। আমি ধরে আছি, তুমি না। এটা কিন্তু একদম মানে ইউজুয়াল আমরা যে মশলা দিই তা একটাও নেই, তাই না? আচ্ছা আমার ওদের হয়ে একটা প্রশ্ন আছে, বলো। এই যে থাইম, রোজমেরি, এগুলো তো ভীষণ রোস্ট বা এই ধরনের কন্টিনেন্টাল ডিশগুলো খুব যায়, স্পেশালি থাইম, বেসিল, তো পার্সলে, ড্রাই পার্সলে। তো এই যদি এখন ওর বাড়িতে ধরো বা আমাদের যারা দর্শকরা দেখছেন বাড়িতে থাইমটা নেই, তার বদলে কি কিছু ব্যবহার করে নেওয়া যায়? মানে থাইমের বদলে মানে থাইমের গন্ধটা তো আসবেই না, কিন্তু মানে পার্সলে টার্সলে দিয়ে করা, পার্সলে দিয়ে মোটামুটি একটু চালিয়ে নেওয়া যেতে পারে। ম্যারিনেশনটা হোক, ততক্ষণ তোমার পারমিশন নিয়ে একটু খেলাটা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ একদম। নিয়ম তো খেলা তোমাদের জানাই আছে, আমি প্রশ্ন বলবো, অপশন বলবো, এবার বলো বলার পর বাজার প্রেস করবে, ঠিক আছে? এবার বলোটা শুনতে পাবে, বাজার প্রেস করে দেবে, আমি নাম বলবো সেই উত্তর দেবে। রেডি? ফুল সে ফুটবেই শেষে, সে আছে ফুলকপির বেশে। অপশনগুলো হলো ফুলকপি, ওলকপি না ব্রকলি। এবার বলো ঐন্দ্রিলা। ব্রকলি। কেন? কারণ ওটা ফুলের বেশি আছে আর ফুলের মতো দেখতে হয়। এখানে একটা ধাঁধার একটা ক্লু ছিল, ফুল সে ফুটবেই শেষে, মানে ব্রকলির ব্রটা বাদ দিয়ে দিলে কলি, মানে ফুল ফুটবে শেষে। জলের কন্টেনার তোমার জন্য, ওয়াটার বটল। এইবার একটা কাজ করি, এটা একটু ম্যারিনেটেড হোক, ততক্ষণ একটা ব্রেক নিই। ব্রেক নেওয়ার আগে আমরা যদি গ্রিলটা বসিয়ে দিই, গ্রিলটা একটু গরম হতে টাইম লাগে, ও ততক্ষণ আমরা ব্রেকে ঘুরে আসি। আচ্ছা কি করবে দেখি। তাহলে এটাকে একটু সরাবো, এখানে রাখি। হ্যাঁ আচ্ছা আমার কাছে একটা গ্রিল প্লেট আছে। ও এটা মানে মাইক্রোওয়েভ লাগবে না? না মাইক্রোওয়েভ লাগবে না, মাইক্রোওয়েভ যাদের নেই তাদের জন্য। আচ্ছা এটাতে করা যায়, ননস্টিক থাকলে ননস্টিকে করা যায়, খালি এটা গরম হতে একটু টাইম লাগে। আচ্ছা না গরম হলে ওটা আটকে যায়, অন করে অন করে দেওয়া থাক। ও আমরা তেল দিয়ে গরম করব না, আগে ওটাকে হিট করে নিতে হবে। হিট করতে হবে, হ্যাঁ। ঠিক এটা আছে। গরম হোক, ততক্ষণ আমরা তাহলে যাই চলে। এবার আজকে তৈরি হচ্ছে দারুণ একটা ডিশ, একটা কন্টিনেন্টাল ডিশ, এবং এই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে, আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমার এই সুন্দর হলুদ রঙের শাড়িটা আপনাদের যদি পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি। রেনিকে ধন্যবাদ, ধন্যবাদ। প্রতিদিনের মতো আপনাদের জন্য বারবার ফিরে ফিরে আসি, আপনাদের টানে ফিরে আসি, আপনাদের রান্না শেখাবার জন্য আসি। আজকে তৈরি হচ্ছে কন্টিনেন্টাল একটি ডিশ, এবং আজকে একবারে রান্না শেখবার দিন, রান্নার ক্লাসরুমের দিন। রয়েছেন ফুড কলামিস্ট শর্মিষ্ঠা দি। এখানে একটা রিভাইজ লেসন দেওয়া প্রয়োজন। আমরা যেটা করেছি, 1 কাপ অলিভ অয়েলের মধ্যে প্রথমে দিয়েছি রসুন, নুন, গোলমরিচ, থাইম, স্প্রিং অনিয়ন কুচি, আর তো কিছু লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে সেটাকে ভালো করে আগে মেখে নিয়ে, মানে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে থুড়ে রাখা ব্রেস্ট চিকেন পিসগুলো ম্যারিনেট করতে রাখা আছে। ওদিকে গ্রিল একটা তাওয়া, তো সেই রকম একটা তাওয়া আমরা গরম করেছি শুকনো অবস্থাতে, তেল দেওয়া হয়নি। এবার কি করব? জাস্ট গরম হয়ে গেছে, এবার এটাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ আচ্ছা তিনটে করেই হোক, তিনটেই হোক, নাকি পাশে হবে একটা? পাশে জায়গা হবে? দেবো, দেখো জায়গা হয় কিনা। আচ্ছা ততক্ষণে এটা যতক্ষণ হবে আমি এই বাকি যে ভেজিটেবলস গুলো সেগুলো কাটিংটা একটু অন্যরকম,
সেজন্যই আমি একটু কাটতে চাই। তুমি এদিকে চলে এসো, ঠিক আছে, আমি তোমায় এগিয়ে দিচ্ছি। আমায় তো একটু উল্টোতে দেন, আমার খুব হ্যাঁ শখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? অবশ্যই। তো তো তুমি এখন একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। একটু বাড়িয়ে দাও। আচ্ছা, তুমি এখন কি দেবো বলে তুমি গিয়ে? আমাকে দাও ওই জুকিনির প্লেটটা দিয়ে দাও। এটা এগুলো না একটু আনইভেন কাটতে হবে। হ্যাঁ, ও ও মানে টেরা বেঁকা। একটু চারা বাঁকা। এই হলো জুকিনি। ব্রকলি। ব্রকলি। ব্যাস, আর লাগবে না, থাক। আর কি আছে? আমাকে বেল পেপারটা দাও। বেল পেপার। এটাও একটু বেশ মিড পোর্শন থাকে তো, এমনি গ্রিন বেল পেপারও দেখবেন এতটা মানে ফ্লেশি হয় না, ওই জন্য গ্রিনটা না দিলেই ভালো। আচ্ছা আচ্ছা সুদীপা, তোমাকে আমার বলা হয়নি, তোমার সঙ্গে তো এই বছর আমার ফার্স্ট দেখা হলো। হ্যাঁ, কিছু তো আনলেই না। আমি তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি। কি গো? ওটা ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, আর খাবারই জিনিস। ও খাবার জিনিস হলে তো নাথিং লাইক ইট। এটা একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, চেপে চেপে দাও, তাহলে কি গ্রেন গুলো ভালো আসবে। এবার এটা আমি এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আর ওদিকে আমাকে একটা এ দেবে তো, ব্রাশ দেবে? তোমার একটা সিলিকন ব্রাশ আছে? এটা উল্টে দেখবো? হ্যাঁ দাও একটা। দেখি, না হলে আবার দিয়ে দেবো। হ্যাঁ, এই তো হয়ে গেছে। ওয়াও। এবার গ্যাসটা একটু কমিয়ে দিতে পারো। কমিয়ে দিই বলো। একটু কমিয়ে দাও। আচ্ছা, স্টেমটা বাদ দিয়ে স্টেমটা দাও। বাদ দিয়ে দিলাম। তো আমি তো যতক্ষণ তুমি এটা রেডি করছো, দুটো প্রশ্ন সেরে নিই। দ্বিতীয় ধাঁধা, শেষটা বললে এদিকে আয়, শুরুটা বললে এটা মাথায়। ভাবুন, মাথায়। অপশনগুলো হলো স্কোয়াশ, ক্যাপসিকাম না পেঁয়াজ কলি। এবার বলো, শ্রেয়সী বলো। পেঁয়াজ কলি। কেন? না না, শুরুটা হলে মাথায় আয়, মানে মাথায় পেঁয়াজ কলি। মাথায় কি করে পেঁয়াজ দাও তুমি? না, মানে পেঁয়াজ কলি মানে স্টেমটা মানে গ্রিন। আচ্ছা, আর শেষটা বললে এদিকে আয়? পেঁয়াজ নিচের দিকে মাটিতে থাকে। এদিকে আয় কি করে হয়? ক্যাপসিকাম হবে ঠিক উত্তর, কেননা শুরুটা মাথায় দেয়, ক্যাপ মাথায় দিই, আর শেষটা হচ্ছে কাম। কাম বলে আমরা এদিকে আসতে বলি। তো এই প্রাইসটা দেওয়া গেল না। দ্বিতীয় আরেকটা আছে, মানে তৃতীয়, এই মুহূর্তের দ্বিতীয় প্রশ্ন, কিন্তু আসলে তৃতীয় প্রশ্ন, লাস্ট প্রশ্ন। মন দিয়ে শুনবে, ধাঁধা দেখবে ওখানেই উত্তর বলা থাকে, একটুখানি ভেবে দেখবে, আগেই উত্তর দিয়ে দেবে না, ঠিক আছে? কাজ শেষে ঘরে ঢুকি, ঢুকেই শুরুকে ডাকি। শুরু, জীবনের শুরু কি দিয়ে, সেটা ভেবে দেখো। অপশনগুলো হলো মাশরুম, মাংস না পনির। এবার বলো ঐন্দ্রিলা, বলো। মাশরুম। কেন? কারণ শুরু থেকে মা বলে ডাকি। শুরুতেই মা বলে মা ডাকি, বলি, আর মা আর কাজ শেষে ঘরে ঢুকি রুম। রুম। একদম ঠিক উত্তর। তোমাদের বাড়ির 4 জনের জন্য 4টে বটল হয়ে গেল। মিষ্টি মেয়ে, খুব ভালো। শ্রেয়সীও খুব মিষ্টি মেয়ে, কিন্তু আমাদের এদিকে রান্না দেখি কত দূর। শ্রেয়সী, গন্ধ পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, লোভ লোভ হচ্ছে? অবশ্যই। আমারও হচ্ছে। আচ্ছা, এবার কি করব? আচ্ছা, মাশরুমটাকে একটুখানি দেখিয়ে দিই। এরকম স্টেমটাকে কেটে এই হাফ করে নিলাম, বাস। আচ্ছা, ওর মধ্যে দিয়ে দেবো ওই যেটা ম্যারিনেশনের সঙ্গে, সবজিগুলোর সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে, এইগুলো কি নামিয়ে নেবো এবার? না, আরেকটু হবে। সুদীপা হাতে গ্রিল চিকেন নিয়ে, এটাকে ঠিক গ্রিল চিকেন না বলে গ্লসি গ্রিল চিকেন বলা বেটার, কেননা খুব চকচক চকচক করছে, দেখতে খুব সুন্দর আর কি। দেখুন কিরম চকচক চকচক করছে, এটাকে অয়েল ব্রাশ করা হয়েছে বলেই এত চকচক করছে। তো তাই তো, এবার কি করব বলো? আচ্ছা, এবারে আমি এই ভেজিটেবলস গুলো যেগুলো ম্যারিনেশনে রাখা ছিল, সেটা আমি এখানে সতে করব। আর ততক্ষণে তুমি আমাকে একটু পটেটো ওয়েজেসটা ভেজে দেবে? হ্যাঁ, আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। হ্যাঁ।
এবারে ওই যে গ্যাসটা অফ আছে, অন করে দাও। ওই তেলেই হবে না? ওই তেলেই। এটার মধ্যে তো নুন টুন সব দেওয়াই আছে। সব দেওয়া আছে। তুমি যতক্ষণ বাদ যাবে এগুলো একটু দেখিয়ে দিই। পটেটো গুলো, এগুলো পটেটো ভেজেস, এগুলো কিনতে পাওয়া যায়, ফ্রোজেন থাকে, যে কোনো আপনারা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন, নইলে বাড়িতে আলু কেটে বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা এরকম সাইজের আলু নেবেন আর ওয়েজেস করে কাটবেন, তাহলে দেখতে ভালো হয়। আচ্ছা, এইবারে আমি যে আইওলি সসের কথা বলেছিলাম, এগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি আইওলি সসটা বানাবো। দাঁড়াও, আমি আলুগুলো আগে ছেড়ে দিই। পটেটো ভেজেসে নুন দেওয়াই থাকে যদি আপনারা ফ্রোজেন কেনেন, সুতরাং কিছু দেওয়ার দরকার নেই। এগুলো ভেজে জাস্ট তুলে নেব। তাহলে দেখি আইওলি সস কি করে তৈরি হয়। আইওলি সসটা কিছুই না, মেয়োনিজ সস আর খুব ফাইনলি চপড গার্লিক, এই দুটো মিক্স করেই তৈরি হয় আইওলি সস। ও, ঠিক আছে, কিছুই না, নামটাই খালি একটু অদ্ভুত। আচ্ছা, এবার আচ্ছা, তুমি তো নানান জায়গায় গেস্ট জাজ হয়ে যাও, কত খাবার খেতে পাও, এরকম হয়েছে কোনোদিন যা একজন কেউ বানিয়েছেন সেটা খেয়ে তুমি মুগ্ধ হয়ে সেটা নিজে শিখে গেছো? মানে ওদের থেকে তো অনেক কিছু শেখো নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই, অনেকে অনেক কিছু সুন্দর সুন্দর রান্না করে। একজন আমি রিসেন্টলি একটা বেশ খুব বড় একটা কাজের জন্য গেছিলাম, ওখানে জাজ হয়ে গেছিলাম। তো সেখানে একটি ছোট অল্প বয়সী মেয়ে, বেশি খুব একটা বড় না, কলেজে পড়ে হবে, সে একটা করেছিল ক্যাশু নাট আর লাউ দিয়ে একটা বরফি বানিয়েছিল। তাই? হ্যাঁ, ক্যাশু বরফি তো খেয়েছি, তার সঙ্গে লাউ দিয়েছিল, সেটা আমার খুব অথেন্টিক লেগেছে। কিন্তু এত ড্রাই হয়েছে, লাউ কি হয় বেশি অনেকটা ওয়াটার কন্টেন্ট থাকে না, দেখে মনে হয় এটা আর কখনো শুকোবে না। তা না, ও সুন্দর করে করেছিল, আর খেয়েও বোঝা যাচ্ছিল যে ওটার মধ্যে লাউ আছে। তুলবো, দেখো একদম ছিল। এগুলো তুলে নিচ্ছি। এবার আমরা এটাকে মেন, জানো তো তোমাদের দুজনকে যেটা বলার, কন্টিনেন্টাল ডিশ সার্ভিংটা কিন্তু 50% সার্ভিং এর উপর ডিপেন্ড করে থাকে। রান্না তুমি যতই ভালো করো, তুমি যদি সার্ভিংটা ঠিকঠাক করতে না পারো তাহলে জিরো, গোল্লা। ভীষণ অ্যাট্রাক্টিভ দেখতে লাগে, তো সেটাই তোমরা দেখে নাও কি করে সাজানো হবে। গোলমরিচ, একটু গোলমরিচ ডাস্ট, আর হালকা করে একটু নুন। আমরা এটাকে সার্ভ করে দিয়েছি, আপনারা দেখে নিন রেসিপিটা আরো একবার। চিকেন উইথ মাশরুম অ্যান্ড আইওলি বানানোর জন্য প্রথমে চিকেন ব্রেস্ট পিসগুলোকে হ্যামারের সাহায্যে থুড়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলে অলিভ অয়েল দিয়ে তার মধ্যে রসুন কুচি, নুন, থাইম, গোলমরিচ গুঁড়ো, স্প্রিং অনিয়ন কুচি আর পাতিলেবুর রস দিয়ে মিক্স করে থুড়ে নেওয়া চিকেন ব্রেস্ট পিসগুলোকে ওই মিক্সচারে ডুবিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। এবার তাওয়াটা গরম করে ম্যারিনেট করা চিকেন ব্রেস্ট পিসেসগুলো দিয়ে সেঁকে তুলে নিতে হবে। এবার টুকরো করা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, জুকিনি, ব্রকলি আর মাশরুমগুলো ম্যারিনেশনের মধ্যে দিয়ে মিক্স করে তাওয়াতে টস করে পটেটো ওয়েজেসগুলো ডিপ ফ্রাই করে একটা সার্ভিং প্ল্যাটারে ভেজে রাখা সবজি, গ্রিলড চিকেন, পটেটো ওয়েজেস আর রসুন কুচি মেয়োনিজ দিয়ে বানানো আইওলি সস ছড়িয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন গ্রিলড চিকেন উইথ মাশরুম অ্যান্ড আইওলি। এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ওয়েফেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে, আর আপনার জন্য থাকবে অরিশের তরফ থেকে হেড টু টো কেয়ারের জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়, রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16, ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের গেস্ট শর্মিষ্ঠাদির জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি।
জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার খেয়ে দেখার, চেখে দেখার পালা একটা কেকও রয়েছে সামনে সাজানো। এটা তোমার জন্য এবং এখানকার সমস্ত ভাই বোনের জন্য সকালবেলা আমি এটা সুন্দর করে বানিয়ে এনেছি। তাই? বাহ, তো খেয়ে দেখতে হবে। তার আগে আমি এটা একটু খেয়ে দেখি, তোমরা একটু খেয়ে দেখো কিরম হয়েছে। যেটা শিখলে সেটা কিরম হলো খেতে দেখো। চিকেনটা অপূর্ব হয়েছে। তুমি কিছু লুকোওনি তো? একদম না। তোমাদের কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে, দারুণ লাগছে। বাহ, আশ্রয়সী খুব ভালো হয়েছে, টেস্টি। ঠাকুমাকে খাওয়ানো যাবে? হ্যাঁ, অপূর্ব হয়েছে। অপূর্ব। এবার এই কেকটা খেয়ে দেখতে হবে। আপনাদের একটু দেখিয়ে দিই কি সুন্দর হয়েছে এই কেক। খুব ইজি রান্না, জানে বাচ্চা মেয়েগুলোও পারবে, আমরা তো পারবোই। পারবেন তো আপনারাও, আপনারা পারবেন, আপনারা রান্না জানেন, আপনার সেই রান্না আমাদের চাই। আমাদের সঙ্গে শেয়ার করুন আপনার সেরা রান্নাটা। তার জন্য চিঠি লিখতে হবে, মেল করতে হবে। এছাড়া আপনারা SMS ও করতে পারেন। আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আজ আমাকে অনুমতি দিন, দেখা হবে আবার কালকে। ভালো থাকুন, ভালো রাঁধুন। নমস্কার।